আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য যখনই তার রূহের ফুৎকার দিলেন দেহের মধ্যে, এরপরে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মধ্যে যত বিষয়বস্তু আছে প্রত্যেকটা বিষয়বস্তু প্রত্যেকটা মাখলুকের নাম আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার। পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যত কিছু আবিষ্কার করবে, যত নাম দিবে, নামকরণ করবে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়বস্তুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুরুতে শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমরা যত কিছুর নামকরণ করি সকল নামকরণগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে কি করে দিয়েছেন? শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, যদি তোমরা সত্যবাদী হও, কি হও? আল্লাহ তাআলা ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালায়েকা, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম শিখালেন কাকে? আদম আলাইহিস সালামকে। শিখানোর পরে ফেরেশতাদেরকে বললেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা সকল বিষয়বস্তুর নাম শিখালেন আদমকে। কাকে? আদমকে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে প্রত্যেকটা বিষয়বস্তুকে উপস্থাপন করলেন, সামনে সাজিয়ে রেখে বললেন, ও আমার ফেরেশতারা, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, যদি তোমাদের পূর্বের কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে তোমরা এই বিষয়বস্তুগুলোর নাম বলে দাও। ফেরেশতারা কি বলা কখনো সম্ভব? কথা বলে না। আল্লাহ তো ফেরেশতাদেরকে শিখান নাই, আল্লাহ শিখাইছেন কারে? আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। ফেরেশতাদেরকে যখন বললেন সকল বিষয়বস্তুগুলো নাম বলে দাও, ফেরেশতারা আল্লাহর এই কথার জবাব দিলেন। ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা, ও আমাদের রব, আপনি হচ্ছেন ফুত পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান ব্যতীত আমাদের অতিরিক্ত কোনো জ্ঞান নাই। অর্থাৎ ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এই বিষয় সম্পর্কে, এই বস্তুগুলোর সম্পর্কে আপনি জানেন, আমরা এইগুলো সম্পর্কে কিছুই জানি না, আমরা কিছুই বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কি বললেন? ক্বালু সুবহানাকা, আপনি তো ফুত পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের অতিরিক্ত কোনো জ্ঞান নাই, আমরা অতিরিক্ত কিছু বলতে পারবো না। প্যারা হাজরিন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য বললেন, ও আদম, যাও যাও, তুমি এই সকল বিষয়বস্তুগুলোর নাম বলে দাও। ফেরেশতারা তো শুনে অবাক হয়ে গেলেন যে আদমকে আমাদের পরেই সৃষ্টি করলেন, আমরা যেই বিষয়বস্তুগুলোর নাম বলতে পারি না, সেই বিষয়বস্তুগুলোর নাম আদম আলাইহিস সালাম কিভাবে বলবো? তারা কি হয়ে গেলেন? তারা অবাক হয়ে যাচ্ছেন। এখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন সকল বিষয়বস্তুগুলোর নাম বলে দাও। আর আদম আলাইহিস সালাম যখন একটা একটা করে প্রত্যেকটা বিষয়বস্তুর যখন নাম বলে দিলেন, আল্লাহ তাআলা বললেন, আদম, শুধু বিষয়গুলো বস্তুর নাম বললেই হবে না, এখানে যতজন ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতার নাম বলে দাও, আর কোন ফেরেশতার দায়িত্ব কি সেটাও বলে দাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছেন? হুকুম করতেছেন, আদেশ করতেছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মেনে মেনে আল্লাহর আদেশ পালন করে করে যখন সব কিছু বলে দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করেন, ক্বালু আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, আমার ফেরেশতারা এই আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যতগুলা বিষয় আর
বস্তুর নাম আছে, মাখলুক আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। যা তোমরা গোপন করো সেটাও আমি জানি, যেটা তোমরা প্রকাশ করো সেটাও আমি আল্লাহ জানি কি জানি না। কথা বলে না? এই যে আমরা অনেকে গোপনে ভাব করি, দুনিয়ার কেউ যদি না দেখে, একজন দেখেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলে, আমার ফেরেশতারা এই আসমান এবং জমিনের মধ্যে যত গোপনীয় প্রকাশ্য আর অপ্রকাশ্য বিষয়বস্তু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা জানি কি জানি না। কথা বলেন না, জানি কি জানি না। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, কিভাবে করে আদম আলাইহিস সালাম এইভাবে সব প্রত্যেকটা বিষয় আর বস্তুর নাম বলে দিলেন, আমাদের নামগুলো বলে দিলেন। এজন্য আল্লাহ তাআলা পূর্বের কথাটা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে বলেছি আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। তাহলে এই যে বিষয়বস্তুগুলোর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন পূর্বে। কেন শিখালেন? কারণ ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এজন্য আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে বেইজ্জত করার কারো ক্ষমতা নাই, আল্লাহ যাকে বেইজ্জত করেন তাকে ইজ্জত দেওয়ার কারো ক্ষমতা আছে নাকি? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক একজন, তিনি কে? বেইজ্জতের মালিক একজন, তিনি কে? এখন আপনার আমার কর্ম যদি খারাপ হয়, কর্ম যদি শরীয়ত বিরোধী হয়, অবশ্যই আপনাকে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আর আপনি যদি আল্লাহ কোরআন হাদিস মোতাবেক যদি জীবনযাপন পরিচালনা করেন, ইবাদত করেন, সম্মানমূলক কাজ করেন, তাহলে আপনার এই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আপনার জিন্দেগিতে সম্মান বাড়িয়ে দিবে একজন, তিনি কে? কথা বলেন না, তিনি কে? এখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বিষয় যখন নাম বলে দিলেন, ফেরেশতারা কি হয়ে গেল? অবাক হয়ে গেল। কি হয়ে গেল? অবাক হয়ে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করতেছেন, হুকুম করতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তোমরা আমার খলিল, আমার খলিফা আদম আলাইহিস সালামকে সেজদা করো। কি করো? কথা বলেন, কি করো? সেজদা করো। উসজুদু, তোমরা সেজদা করো। আর ফাসাজাদু, অতঃপর তারা সেজদা করলেন। কি করলেন? ফাসাজাদু, প্রত্যেকটা ফেরেশতা সেজদা করলেন। ইল্লা ইবলিস, একমাত্র কেবলমাত্র ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করলো না। ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলছেন অন্য কোরআনের অন্য জায়গায়, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আমি ফেরেশতাদেরকে আদেশ করার সাথে সাথে প্রত্যেকটা ফেরেশতা এক বাক্যে আদম আলাইহিস সালামকে সিজদা করলো। আল্লাহু আকবার। ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস কি করলো না? সিজদা করলো না। আমি ইবলিসকে জিজ্ঞাসা করলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি আদমকে কেন সেজদা করলা না? তুমি আদমকে সেজদা না করার কারণে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। নাউজুবিল্লাহ। এই ইবলিস সাত আসমান সাত জমিনে এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সেজদার দাগ পড়ে নাই। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ইবলিস অনেক বুজুর্গ ছিল, জিন্নাতদের মধ্যে সবচেয়ে বুজুর্গ যিনি ছিলেন তিনি ছিলেন ইবলিস। তিনি ছিলেন কি? ইবলিস। কিন্তু একমাত্র কেবলমাত্র আদমকে সেজদা না করার কারণে না। কথাটা ওইভাবে নেবেন না। এখানে আদমকে সেজদা না করার কারণে আল্লাহ তাকে কাফের বানান নাই। এখানে আল্লাহর হুকুমকে তিনি অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? কাফের বানিয়ে দিয়েছেন। আল্লাহ তো তাকে হুকুম করেছেন। কি করেছেন? হুকুম করেছেন। আল্লাহর হুকুমটাকে অমান্য করার কারণে তিনি কাফের কি হয়ে গেছেন? পরিণত হয়ে গেছেন। এখন ইবলিস একটা সেজদা না করার কারণে, একটা হুকুমকে অমান্য করার কারণে ইবলিস কাফেরে পরিণত হয়ে গেল। কিন্তু আমরা কতগুলো সেজদা আমরা মিস করেছি, কত পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, আমাদের জানা আছে না নাই? কথা বলে না, জানা নাই। তার মানে আমরা ইবলিসের চাইতে বড় ইবলিস। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলে না, ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে কি করলেন?
সম্মানিত করলেন। এজন্য ইজ্জতের মালিককে, বেজ্জত করার মালিককে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, ফাল্লে বলেন না, আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায়া সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? ফেরা হাজরিন, তার মানে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামকে কি করলেন? আদম আলাইহিসসালামকে সম্মানিত করে দিলেন। সকল ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেজদা করেছেন কি করেন নাই? প্রত্যেকটা ফেরেশতা আদম আলাইহিসসালামকে সেজদা করলেন। কেবলমাত্র শুধুমাত্র একজন সেজদা করলো না, তার নাম কি? কথা বলেন না, তার নাম কি? ইবলিস, যিনি শয়তানদের নেতা, যিনি শয়তানদের কি নেতা। এই ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, তো ইবলিস, যে আদমকে আমি আমার দুই হাত দিয়ে তৈরি করলাম, কমপ্লিট করলাম, সেই আদমকে তুমি কেন সেজদা করলা না? আল্লাহ তাআলা বললেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করেছো নাকি? নাকি তুমি আদমের চাইতে অধিক সম্মানের মর্যাদার অধিকারী হয়ে গেলে? কেন তুমি আদম আলাইহিস সালামকে সেজদা করলো না? আর ইবলিসকে যখন আল্লাহ তাআলা এইভাবে প্রশ্ন করলেন, ইবলিস সাথে সাথে আল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছেন। ইবলিস জবাব দিচ্ছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহ তাআলাকে জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। ইবলিস বলে, আপনি তো আমাকে আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করলেন। কি দিয়ে? আপনি আমাকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালামকে মিন তিন, মাটি দিয়ে সৃষ্টি করলেন। আগুনের মুখ হচ্ছে উপরের দিকে। আগুনের সৃষ্টি, আগুনের শিখা কিভাবে করে মাটিকে সেজদা করবে? অর্থাৎ আমি আদমের চাইতে বড়, আমি আদমের চাইতে সম্মানিত, আমি কখনো আদমকে সেজদা করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও আদম, আল্লাহ তাআলা বললেন, নয় ইবলিস, তুমি অহংকার করেছ। কি করেছ? তুমি অহংকার করেছ, গাদ্দারি করেছ, তাকাব্বুরি করেছ। তোমাকে আমি জান্নাতের মধ্যে স্থান দিলাম, জান্নাত থেকে বের হয়ে যাও। কোন গাদ্দার আর অহংকারের স্থান আমি আল্লাহর জান্নাতের মধ্যে হবে না। ঠিক না ঠিক? তাহলে ইবলিস কি করেছিল? আল্লাহর সাথে অহংকার করেছিল, গাদ্দারি করেছিল। আর আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আমাদের মধ্যে গাদ্দার আছে না নাই? তার মানে অহংকার এটা কখনো মানুষের স্বভাব নয়, অহংকার কখনো মুসলমানের স্বভাব নয়, অহংকার কখনো মুমিনদের স্বভাব নয়, গাদ্দারি করা কখনো মুমিনদের স্বভাব হতে পারে না। এজন্য যদি আমাদের অন্তরের মধ্যে কোনো অহংকার থাকে, এই অহংকারগুলো মোচন করার দরকার আছে না নাই? প্রিয় হাজরিন, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম অস্বীকার করা এবং অহংকার করা এটা শয়তানের স্বভাব, এটা কখনো মানুষের স্বভাব হতে পারে না। আজকে দেখেন, আমরা অহংকার করার কারণে
আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আসার কারণে, গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব গজব দিচ্ছেন কি দিচ্ছেন না? আমরা অনেকে এটাকে বুঝি না, এটাকে কি করি না, বুঝিও না, বুঝার বান করে আমরা এড়িয়ে চলে যাই। আল্লাহ তাআলার সাথে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের জাতিরা যখন গাদ্দারি করলেন, অহংকার করলেন, আল্লাহ তাআলা ক্রমান্বয়ে তাদেরকে আযাব দিলেন। কি দিলেন? আসমানি আযাব দিলেন। বনি ইসরাইলের জামানায় এমন একটা আযাব দিলেন, ফঙ্গফালের মতো একটা আযাব দিলেন। ওই ফঙ্গফাল দুনিয়ার জমিনে এখনো আছে না নাই? যে ফসলের মধ্যে ফঙ্গফাল পড়বে, ওই ফসল নিমিষের ভিতরে ফসল শেষ। ফসল কি শেষ? আবার আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে এমন একটা আযাব দিলেন, রক্তযুক্ত বৃষ্টি। কি যুক্ত? রক্তযুক্ত বৃষ্টি। আসমান থেকে যখন বৃষ্টি বর্ষিত হয়, রক্ত আর রক্ত। টিউবওয়েল থেকে যখন, পাতাল থেকে যখন পানি ওঠে সেটাও রক্ত, চোখের থেকে যখন পানি পড়ে সেটাও রক্ত। অর্থাৎ বনি ইসরায়েলেরা তারা যেই পানির মধ্যে হাত দেয়, কিছু কোনোটায় পানি থাকে না, সব কিছু রক্তই পরিণত হয়ে গেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আবার বনি ইসরায়েলরা মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছে তাওবা করলেন। আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে মুসা নবীর কারণে আবার তাদের উপর থেকে আযাবটা কি করলেন? আবার আযাবটা উঠিয়ে নিলেন। বর্তমানে আমরা আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে, অহংকার করার কারণে, ইবাদত থেকে দূরে সরে আসার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব দিচ্ছেন, গজব দিচ্ছেন। বৃষ্টির মৌসুমে বৃষ্টি না হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব ছাড়া কিছু না। জোরে বলুন ঠিক না বেঠিক? এই সময়টা বৃষ্টির মৌসুম। এই সময়টা কিসের মৌসুম? বৃষ্টির মৌসুম। এই বৃষ্টির মৌসুমে বৃষ্টি না হওয়া, এটা আমাদের উপরে আযাব আর গজব ছাড়া কিচ্ছু না। জোরে বলুন ঠিক না বেঠিক? ফের হাজিরিন, এরপরও আমরা বুঝি না। সারা রাত কারেন্ট নাই, আমরা কারেন্টের জন্য অপেক্ষা করি, ঘুমাতে পারি না, কিন্তু ফজরের সময় আমাদের আরামের ঘুম ছাড়ে না। জোরে বলুন ঠিক না বেঠিক? কথা বলে না। আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করি, আল্লাহর সাথে সারাদিন গাদ্দারি করি, আর দিনের শেষ বেলা, রাত্রের শেষ বেলা আল্লাহর পক্ষ থেকে আমরা রহমতের আশা করি। জোরে বলুন ঠিক না বেঠিক? কথা বলে না। এই বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, দোয়া করা হচ্ছে। শায়েখ আহমদুল্লাহ সহ, হুজুর সহ অসংখ্য জায়গায়, অনেক জায়গায় আপনার মিডিয়াতে দেখবেন বৃষ্টির জন্য অনেক বেশি কি করা হচ্ছে? কান্নাকাটি করা হচ্ছে। কিন্তু এরপরও আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছেন না? কারণ আমরা অহংকার করতে করতে, গাদ্দারি করতে করতে আমাদের সীমা লঙ্ঘন করে পার হয়ে গিয়েছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব এবং গজব দিয়ে রেখেছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে সে আল্লাহ এখনো আছে না নাই?